শুভ অপরাহ্ন সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে আছি, আমার লাস্ট দুটো ভিডিও ছিল পাওয়ার কোয়েরির উপরে। পাওয়ার কোয়েরি বেসিক্যালি আপনারা দেখতে পারেন 2016 কিংবা হলো 2019 কিংবা তার হলো বেটার ভার্সনগুলো, আপগ্রেডেড ভার্সনগুলোতে পাওয়ার কোয়েরি দেখতে পারেন। কিন্তু পাওয়ার কোয়েরি যারা 2007 কিংবা 2013 ইউজ করছেন তারা কিন্তু পাওয়ার কোয়েরি হলো অপশনটা পান না। পাওয়ার কোয়েরি অপশনটা পান না মানে হলো পাওয়ার কোয়েরি হলো আপনার মেনু অপশনে কিংবা কোনো অ্যাডিংস আপনারা পাওয়ার কোয়েরি অপশন পাবেন না। তা আমি আপনাদের লাস্ট ভিডিওতে একটা লিঙ্ক দিয়েছিলাম যেখান থেকে আপনারা পাওয়ার কোয়েরির অ্যাডিংস ডাউনলোড করে সেই অ্যাডিংসটা ইনস্টল করতে পারেন। আজকে সেই ইনস্টলেশনই দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার কোয়েরির ছোট্ট একটা ব্যবহার দেখাবো যেটা লাস্ট দিন করেছিলাম, যাতে হলো শুধু ইনস্টলেশনই না দেখি যে পাওয়ার কোয়েরি যে 2013 ইনস্টল করা যায় এবং 2013 যে পাওয়ার কোয়েরির ফুল বেনিফিট নেওয়া যায় সেই জিনিসটা শিখে ফেলি। তো একটু দেখি যে আমি যে লিঙ্কটা আপনাদের শেয়ার করেছিলাম সেই লিঙ্কটা কি। এই লিঙ্কটাই বোধহয় আপনাদের শেয়ার করেছিলাম। আপনারা যদি লাস্ট ভিডিও দুটোই দেখেন, দুটো ভিডিওতেই আমার এই লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনারা যখন ডাউনলোড করবেন, ঠিক ডাউনলোড করার সময় আপনাকে দুটো অপশন দেবে। যদি ডাউনলোড অপশনে যাই, ফার্স্টে জিজ্ঞেস করে যে আপনি যে মাইক্রোসফট এক্সেলটা ইউজ করছেন তার ভার্সন কি, মানে 2013 কিংবা যদি এর আগে একটু দেখি আর একটা ইনফরমেশন কিন্তু দিয়েছিল। আবার যদি লিঙ্কটায় যাই, ও আর একটা ইনফরমেশন আমাদের দিয়েছিল এই ডাউনলোড করার সময়। যদি একটু খেয়াল করি যে 2010 কিংবা 2013 এর নতুন কোনো আপডেট, মানে পাওয়ার কোয়েরিতে যদি নতুন কোনো আপডেট আসে, নতুন কোনো ফাংশনালিটি অ্যাড হয়, তাহলে 2010 কিংবা 2013 এগুলো আপনারা এটা ইউজ করতে পারবেন না। তাহলে আজকে আমার অবজেক্টিভ হলো 2013 আপনি কীভাবে পাওয়ার কোয়েরি অ্যাডিংস ইনস্টল করবেন। তাহলে আমি ডাউনলোড এই অপশনে গেলাম। ডাউনলোড অপশনে আপনাকে ডাউনলোড করতে বলছে এই দুটো জিনিস, আরেকটা হলো রিলিজ নোটস। আমরা এই দুটো জিনিসের দিকে খেয়াল করি। ফার্স্ট হলো বলছে হলো আপনি যে 2013 কিংবা 2010 ইউজ করছেন তার ভার্সন কোনটা, 32 বিট ভার্সন ইউজ করছেন না 64 বিট ভার্সন ইউজ করছেন। তাহলে এটা শিওর হওয়ার জন্য আমরা যদি হলো একটি এক্সেল ফাইলটা ওপেন করি, দেখেন আমার এখানে এক্সেল 2019 অর্থাৎ অফিস 2019 প্লাস অফিস 2013 দুটোই ইনস্টল করা। আমি অফিস 2013 গিয়ে যদি একটু যাই, অফিস 2013 দেখেন অফিস 2013 গিয়ে এখান থেকে আমি এক্সেলটা ওপেন করি এবং কী করে চেক করব যে আমি এক্সেলের 30 বিট ভার্সন ইউজ করছি না 64 বিট ভার্সন হলো ইউজ করছি, সেটা একটু দেখে ফেলি। এক্সেলটা যখন ওপেন করছি, ওপেন করার আমি একটা পেজ এমনি নর্মালি ওপেন করে নিলাম। এক্সেলের ভার্সন চেক করার জন্য আপনি ফাইলে অপশনে যান, আপনার এই অ্যাকাউন্ট অপশনে যান। অ্যাকাউন্ট অপশনে গিয়ে দেখেন এক্সেল মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2013 ইউজ করছি আর এই ভার্সন জানার জন্য এখানে ক্লিক করুন। উপরে গিয়ে দেখুন আপনি 32 বিট এই ভার্সনটা ইউজ করছেন। এখানে হলো এনশিওর হবেন যে এখানে দেখে জায়গাটা দেখেন, যে জায়গাটা আমি দেখাচ্ছি জায়গাটা দেখে বোঝা যায় যে আপনি 32 বিট না 64 বিট হলো ভার্সন ইউজ করছেন। সেই হিসেবে আমরা ডাউনলোড করব আমাদের এক্সচেঞ্জ অ্যাডিংসটা। অ্যাডিংস মানে হলো যে ইউআরএলটা দিয়েছি, সেখানে ইউআরএলে অ্যাডিংস আপনি ডাউনলোড করতে পারেন। ওটা একটা এমএসআই ফাইল, মানে ইনস্টলেশন ফাইল। সেই ইনস্টলেশন ফাইলটা আমরা ডাউনলোড করব। তবে এটা মাথায় রাখতে হবে যে এমএসআই ফাইল যেটা ডাউনলোড করবো সেটা ইনস্টলেশনের সময় অবশ্যই আপনার এক্সেল বন্ধ থাকতে হবে। তো আমি এক্সেলটা বন্ধ করে দিলাম। এক্সেল আমার কাছে নেই, আমি এটা ডাউনলোড করি। যদি আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড দেখাচ্ছি যে আমি যখন এটা ডাউনলোড বলবো কিছুক্ষণের ভেতরে ডাউনলোড এই অপশনটাই হলো ডাউনলোড করা শুরু করে দিল। দেখেন ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ডাউনলোড যদি হয়ে যায়, আমরা এই ডাউনলোড এখানে কোথায় হলো ডাউনলোড পাই, ডাউনলোড অপশনে দেখতে পাই ডাউনলোডগুলো। দেখেন এই ডাউনলোড হলো, আমি আরও কয়েকবার ডাউনলোড করেছি। এখানে যদি ডাউনলোড করা থাকে ডাউনলোডে এখানে ক্লিক করেন, জাস্ট আপনাকে রান করতে বলবে। আমি রান করছি। আচ্ছা, রান যখন করলাম, এবার রান করার আগের মুহূর্তে যে জিনিসটা হলো একটু আরেকবার দেখে আসি যে আমি এটা রান না করি, রান না করে এক্সেল 2013 আদৌ পাওয়ার কোয়েরি আছে কিনা সেটা একটু দেখে আসি। দেখেন মানে অফিস 2013 আবার যাচ্ছি, মাইক্রোসফট অফিস 2013 আমি ওটা রান করব অফিস 2013-এ। দেখেন এখানে আমার কোনো পাওয়ার কোয়েরি অ্যাডিংস দেখাচ্ছে না। যদি ডাবল ক্লিক করি উপরে কোনো অ্যাডিংস দেখাচ্ছে না। ইভেন যদি রিবন বারে ক্লিক করি, আমরা অ্যাডিংস হলো কোথা থেকে দেখতে পাই,
ডেভেলপারে গিয়ে আপনি অ্যাডেন্স, এখানে কী কী অ্যাডেন্স আছে আপনি এখান থেকে ইনস্টল করতে, মানে এখানে দেখায়, কিংবা রিবনে গিয়ে আরও কিছু যদি অ্যাডেন্স থাকে আপনার সেটা অ্যাড করে নিতে পারেন। যেমন আমরা ডেভেলপার অপশন এনেবল করেছি, এখানে পাওয়ার কোয়েরি কোথাও নেই। তাহলে যখন শিওর হলাম, তাহলে আমরা ওই ইনস্টলেশন ফাইলটাকে আবার চালাই। যেটা আমাদের ইনস্টলেশন হলো সেটা হলো এই ডাউনলোড ফোল্ডারের ভেতরে থাকে, আমরা দেখিয়েছিলাম এই ফাইলটাই হলো আমাদের ডাউনলোডেড ফাইল। এটা আবার ক্লিক করি, বলি রান, নেক্সট বলি, আই এগ্রি বলি, আমাকে বলবো একটা লোকেশন ইনস্টল করতে, আমি যে লোকেশন আছে সেখানেই বলছি ইনস্টল করো, জাস্ট ইনস্টলেশন চালাই। ও জাস্ট 1 মিনিটও টাইম নেবে না এটাকে ইনস্টল করতে। ইনস্টলেশন শুরু হয়ে গেছে অলরেডি। আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি, কয়েক সেকেন্ড ওয়েট করলে দেখবো ইনস্টলেশন একটানে হলো ফিনিশ করে ফেলবে। আমরা যে জিনিসটা দেখে ফেলবো আজকে সেই জিনিসটা হলো ইনস্টলেশন করার পরে আমরা লাস্ট যেটা হলো দেখেছিলাম যে হলো অর্ডারের ডেটা নিয়ে একটা কাজ করেছিলাম, যে হলো মাল্টিপল মান্থে বা মাল্টিপল ইয়ারের, বেসিক্যালি মাল্টিপল ইয়ারে দেখিয়েছিলাম 2018 to 2021-এর সেলসের ডেটা কোনো একটা ব্রেড ফ্যাক্টরি, সেই ব্রেড ফ্যাক্টরির ডেটা আমি আপনাদের 2019-এ পাওয়ার কোয়েরি ইউজ করে দেখিয়েছিলাম। এবং সেটা রিপিটেটিভ টাস্ক কীভাবে হলে আপনার দূর করবে, সেই রিপিটেটিভ টাস্ক দূর করার জন্য এই পাওয়ার কোয়েরি ইউজ করেছিলাম। আমরা আজকে সেম জিনিসটাই করব, কিন্তু 2019 ইউজ না করে 2013 ইউজ করবো। 2013-এ পাওয়ার কোয়েরি আমাকে সেম বেনিফিট দেয় কিনা বা সেম ফিচার্সগুলো এখানে অ্যাভেলেবল কিনা সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। এটা একটু ইনস্টল হচ্ছে, আমরা ততক্ষণ হলো দেখি। এটা ইনস্টল হতে এত টাইম লাগার কথা না, একটু সময় ওয়েট করি। এটা একটানে ফিনিশ হয়ে যাওয়ার কথা। ইনস্টল হতে টাইম লাগছে একটু, যদি একটু ওয়েট করি। আমাদের এক্সেল খোলা নেই, এক্সেল খোলা থাকলেও একটা এরর দিত। একটু ওয়েট করছি আমরা দেখার জন্য ইনস্টলেশন কতদূর করে। এক্ষুনি হয়ে যাবে, আমরা আশা করছি এক্ষুনি হয়ে যাবে। একটু জাস্ট, হ্যাঁ হয়ে যাবে, এক্ষুনি হয়ে গেছে। আমার ইনস্টলেশন শেষ। ঠিক আছে, আমরা পাওয়ার কোয়েরি অপশনটা পেয়েছিলাম না অফিস 2013-এ। অফিস 2013 মানে অফিস 2013-এর এক্সেল 2013-এ আমরা পাওয়ার কোয়েরি পাইনি। এখন আমরা এক্সেল 2013 অর্থাৎ অফিস 2013 থেকে এক্সেল 2013 এটাকে ওপেন করে দেখি। এক্সেল 2013 এটা ওপেন করলাম, এবং এটা ওপেন করার পর দেখি এখন যে দেখেন ও কিন্তু অ্যাডিন্সগুলো লোড করছে, সেই জন্য কিন্তু একটু টাইম লাগছে। লোড অ্যাডিন্স বলছে, এখন ডাবল ক্লিক করি। দেখেন এখন পাওয়ার কোয়েরি দেখাচ্ছে না আপনাকে। পাওয়ার কোয়েরি যদি এই অপশনটাই ক্লিক করে দেখেন পাওয়ার কোয়েরি সব ফিচারগুলো দেখাচ্ছে না, যদি 2019-এ আরও সুন্দর করে দেখায়। এখানে 2013-এ পাওয়ার কোয়েরি যদি সব অপশনগুলো দেখাচ্ছে, কিন্তু সব অপশনগুলো দেখেও বোঝা যাচ্ছে যে পাওয়ার কোয়েরি সব কিছু এখানে আমরা পাচ্ছি। যদি ইনস্টল করেই যদি ফেলি, তাহলে লাস্ট দিনের কাজটাকে একটু রিপিট করি। লাস্ট দিনে ছোট্ট একটা কাজ করেছিলাম যে আমরা একটা ফোল্ডার থেকে রিপিটেটিভ কাজ দূর করার জন্য কোনো একটা অর্ডার, মানে ব্রেড ফ্যাক্টরির একটা সার্টেন অর্ডার আমরা ইয়ারলি আমাদেরকে ডেটা অ্যানালাইজ করতে বলেছে। সেই ইয়ারলি ডেটাটা নিয়ে নিই, আবার সেই ব্রেড ফ্যাক্টরি সেই ডেটার ভিতরে যাই। আমি যদি ধরে নিই যে আমাদের ফোল্ডারটা ছিল এরকম, যে সেলসের ডেটা, এটাই আমাদের ব্রেড ফ্যাক্টরির ডেটা। আমি এখানে গিয়ে এটা কপি পাত করেছিলাম। আমরা এখানে এক্সেলে এসে এই পাতটাকে এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পর দু সাইডে দুটো ডাবল কোর্স ছিল, পেছন থেকে একটা ডাবল কোর্স, সামনে থেকে ডাবল কোর্স রিমুভ করলাম, ওকে বললাম। ঠিক আছে, ওকে বলার পর এখানে দেখেন 2019 আমাদের যে জিনিসটা ছিল, সেই জিনিসটা ছিল এরকম যে ট্রান্সফর্ম করবো কিনা, কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম না বলে কম্বাইন অ্যান্ড এডিট বলছে, তাতেও কোনো অসুবিধে নেই। আমরা কম্বাইন অ্যান্ড এডিট বললাম, একই জিনিস আমাকে পাওয়ার কোয়েরি এডিটারে নিয়ে চলে যাবে। পাওয়ার কোয়েরি এডিটারে নিয়ে গিয়ে ও আমাকে যে ফাইলগুলো দেখাচ্ছে দেখেন, ওই ফোল্ডারের মধ্যে দুটো হলো
ফাইল আছে 2018 এবং 2019 এর হলো অর্ডারের ডেটা। আমরা অর্ডার বলে একটা শিট আছে, অর্ডার শিটে যদি অর্ডার শিটটাকে যদি সিলেক্ট করি, বলি যে অর্ডার শিট আছে দুটোর ভিতরে, অর্ডার শিটটাকে ইম্পোর্ট করব, করলাম ইম্পোর্ট। ও আমাকে যে এডিটরটা নিয়ে যাবে সেই এডিটরটা হলো পাওয়ার কুয়েরি এডিটর। আমরা যে ছোট্ট কাজটা করেছিলাম লাস্ট দিন, সেই ছোট্ট কাজটা দিয়ে আজকের ভিডিওটা হলো শেষ করবো। ছোট্ট কাজটুকু মানে এখানে ফাইলের নাম, এটাকে ধরে রিমুভ করেছিলাম, মানে রাইট ক্লিক করে রিমুভ, বিভিন্ন আপনি হলো এমনি রিমুভ করতে পারেন, ডিলিট কিউ প্রেস করতে পারেন। আমি কন্ট্রোল জেড বলে আবার ফেরত নিয়ে এসে আমি এটাকে সিম্পলি রিমুভ কি প্রেস করব। আর এখানে যদি দেখি যে এখানে এক্স বলে ডেটাগুলো রিমুভ করেছিলাম, এখানে গিয়ে এক্স এটা আমরা বলেছিলাম ওরা কিছু ফ্রি সেল করে, তার ডেটা আমার দরকার নেই। এই ডেটাটা এটা হলো অর্ডার আইডি এটা 123 মানে হলো এটা নিউমেরিক আছে, এটাকে আমরা অর্ডার আইডিটাকে এটা কনভার্ট করে বলবো যে এটা টেক্সট ফরম্যাটে থাকবে 123, টেক্সট ফরম্যাটে গেল। এখানে আমরা কাস্টমার আইডি এবং কাস্টমার নেম এই দুটোকে স্প্লিট করব, আমরা ওখানে করেছিলাম, এখানে করতে পারি কিনা সেটা একটু দেখে ফেলি। তাহলে স্প্লিট কলামস বাই ডেলিমিটার বলে ফেলি। বাই ডেলিমিটার, এখানে ডেলিমিটার কি, এখানে ডেলিমিটার হলো হাইফেন আছে, হাইফেনের ফার্স্টে এবং লাস্টে দুটো স্পেস আছে, ফার্স্ট এবং লাস্টে দুটো স্পেস। এবং অ্যাডভান্স অপশনে গিয়ে দেখেছিলাম দুটো কলাম স্প্লিট করার জন্য, দুটো কলাম স্প্লিট করলো। এটাকে বললাম কাস্টমার আইডি, ডাবল ক্লিক করেছিলাম, কাস্টমার আইডি বলেছিলাম। এটা 123 না বলে এটাকেও টেক্সটে হলো কনভার্ট করেছিলাম, করলাম টেক্সটে কনভার্ট। আর এটা আমাদের কি ছিল, এটা হলো কাস্টমারের নেম, এটা টেক্সট ফরম্যাটে আছে, থাকুক টেক্সট ফরম্যাটে। কাস্টমার বা এজেন্ট নেম এখানে কাস্টমার না বলে এটা এজেন্ট আইডি বলি। এবার কত কোয়ান্টিটি শিপ করে 123 মানে নিউমেরিক, এটা সেলস 123 নিউমেরিক, দুটোকেই হলো ধরে আমরা ডেটা টাইপ চেঞ্জ করে ফেলি। এখানে সেটাকে বলি কারেন্সিতে, এখানে সেটা হলো বিগ ডেসিমাল বা ফ্লোট ফরম্যাটে আছে, এটাও কারেন্সিতে কনভার্ট করি, তাতে হলো ডেসিমাল ভ্যালুতে আসবে। যে জিনিসটা করব আমরা প্রফিট এই দুটো ক্যালকুলেট করার জন্য ফার্স্ট সেলস থেকে কস্ট এটা সাবট্রাক্ট করেছিলাম। এখানে গিয়ে হলো কি করেছিলাম, অ্যাড কলামসে গিয়ে এখানে স্ট্যান্ডার্ডে গিয়ে সাবট্রাক্ট বলেছিলাম, আমাকে একটা নতুন কলাম দিয়েছিল, সেই কলামটা দেখেন অটোমেটিক সেটা কারেন্সি ফরম্যাটে নিয়ে গেছে, এটা আমি প্রফিট বলেছিলাম, এখানেও প্রফিট বলি। এখানে শিফট এটা আমার দরকার নেই, এখানে আমি ডিলিট কি প্রেস করি বা হলো রাইট ক্লিক করে রিমুভ বলি। শিফট ডেট আর অর্ডার ডেট এই দুটোর মাঝখানে হলো আমি লিড টাইম বের করার জন্য আগে শিফট ডেট, যেহেতু শিফট ডেট হলো লাস্টে, অর্ডার ডেট তার আগে ছিল, সেই জন্য আগে শিফট ডেট তার আগে অর্ডার ডেটে গিয়ে আমরা বলেছিলাম দুটোর মধ্যে সাবট্রাক্ট ডেজ, এটা বলার পর এটাকে বলেছিলাম এটা লিড টাইম। ঠিক আছে, এবার সবগুলো ডেটা টাইপ ঠিক আছে আমাদের, আমরা যা যা কিছু করেছি সব কিছুই রেকর্ডিং হলো ম্যাক্রোর মতো। রেকর্ডিং হওয়ার পরে আমরা লাস্টে কি কাজ করেছিলাম, যে হোমে গিয়ে লোড ক্লোজ, কোথায় লোড হবে, যেখানে অবশ্য কার্সারটা আছে সেখানেই হলো লোড হবে। তাহলে এই ইসের ভেতরে লোড হচ্ছে, তার মানে আমার এই শিটের ভেতরে লোড হলো, শিটের ভেতরে লোড যে হলো সেই শিটের টেবিলের নামটা দিল, সে হলো সেলস। এখন যে জিনিসটা আমরা করেছিলাম এখানে সেলস এসে এখানে কি একটা পিভট টেবিল ইনসার্ট করেছিলাম, ইনসার্টে গিয়ে পিভট টেবিল সেলস টেবিলটাকে ধরেছিল। আমরা এখানে ইয়ার বাই সেলের জন্য এটা ইয়ারকে আমরা অর্ডার ডেটটাকে হলো আমরা বলেছিলাম রোজে নিয়ে আসবো, ডেট ওভাবেই থাকুক, আমরা ওটাকে ঠিক করছি। আর প্রফিটটাকে হলো আমরা এভাবে হলো দেখিয়েছিলাম। এবার অর্ডার ডেটে এখানে এসে আমরা যে জিনিসটা করতে পারি, এটা হলো গ্রুপ করে, এখানে যেহেতু ইয়ার আমার শুধু ইয়ারটা দরকার, আমি ইয়ারটা হলো নিয়ে নিলাম। এবার এই যে ডেটাটা এটাকে একটু ডিজাইনে গিয়ে এটা টেবুলার ফরম্যাটে, রিপোর্ট লেআউট এটা টেবুলার ফরম্যাটে, তার মানে এখন আমার হলো এটা আসলে এটা ইয়ার। ঠিক আছে, এখন আমাদের কি হলো 2 ইয়ারের ডেটা, আমরা যেটা হলো লাস্ট দিন করেছিলাম, লাস্ট দিন কিছুই করিনি, বাড়তি বলেছিলাম যে 2018 পরে 20 যদি ডেটা আসে, 19 পরে যদি 20 ডেটা আসে, 20 ডেটা এখানে ফেলে দিই। কিভাবে, এটা কপি করলাম,
20 ডেটা এখানে এসে পেস্ট করলাম। ঠিক আছে, আমাদের এখানে এসে এক্সেল ফাইলের ভিতরে এসে এখানে এসে যে শিটের মধ্যে ডেটাটা ছিল তার উপর রাইট ক্লিক করি। এখন টোটাল রো আছে দেখেন 1684, এটার উপর রাইট ক্লিক করে রিফ্রেশ করি, দেখেন ডেটা লোড হচ্ছে এখন 2386, আরও ডেটা সে লোড করলো। এখানে এসে এখন যদি রাইট ক্লিক করে রিফ্রেশ করি তাহলে 2020 ডেটা দেখাবো। আর যে কোনো সময় এটাকে যদি এডিট করতে চাই, মানে হলো আমি যা ওখানে রেকর্ড করেছিলাম সেটাকে যদি এডিট করতে চাই, আবার এই এডিটে গিয়ে আমরা এখানে গিয়ে আরও অনেক কিছু কাজ করতে পারি। একদম 2019 যে সমস্ত কাজ করেছিলাম এখানে এসে সেম কাজটা হলো আমরা করতে পারছি। ঠিক আছে, এটা আসতে সময় নিচ্ছে, আমাদের অবজেক্টিভ যেহেতু শেখা, এটা আসবে আস্তে আস্তে সময় নিচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা হলো শিখলাম, যদি একটু দেখে ফেলি যে 2013-এ পাওয়ার কোয়েরি ইনস্টলেশন মানে অ্যাডিন্স আপনারা কোথা থেকে ইনস্টল করবেন আমি দেখাচ্ছি আবারও। যে অ্যাডিন্স আমি যে লিঙ্কটা দেখিয়েছিলাম সেই লিঙ্ক থেকে অ্যাডিন্স ইনস্টল করবেন। আগে এনশিওর হয়ে নেবেন যে আপনার এক্সেল 32 বিট না হলো 64 বিট। 32 বিটের হলে 32 বিটেরটা হলো ডাউনলোড করবেন, 64 বিট ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না, এই জন্য 32 বিট ডাউনলোড করেন এবং ইনস্টলেশন চালান। অবশ্যই এক্সেল ক্লোজ থাকা অবস্থায়, এক্সেল যদি ক্লোজ থাকা অবস্থায় আপনি এই মানে ইনস্টলেশনটা চালান, এবং ইনস্টলেশন চালানোর পরে আপনি যে জিনিসটা পাবেন যে আমার হ্যাং করে গেছে, অসুবিধা নেই, সব কিছুই দেখানো হয়ে গেছে। অতএব সেক্ষেত্রে আপনি ইনস্টলেশনের পরে পাওয়ার কোয়েরি এই অপশনটা হলো আপনি পাবেন। পাওয়ার কোয়েরি অপশনটা পাওয়ার পরে আপনি যে কাজগুলো করতে পারেন, পাওয়ার কোয়েরি সব বেনিফিটগুলোই নিতে পারেন যে বেনিফিটগুলো আমরা নিয়েছিলাম 2019-এ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তাহলে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বিন্দু মাত্র, তাহলে লাইক বাটন অন্তত একবার প্রেস করুন। আর যারা হলো ডিসলাইক করবেন অবশ্যই কমেন্ট করুন ডিসলাইকের কারণ কি, বা যারা লাইক করবেন লাইক করলে কমেন্ট করুন যদি অন্য কিছু শেখার থাকে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে এই বলে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।